চোখে ভুল দেখছি নাকি লাগে ধাঁধা সব এই যে এক আজব কেস তাকে যে করবে ফেস হারাবে ধৈর্য হারাবে সবই পাথরে খায় পাথরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ পাথরে খায় পাথরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ তোমার মোষটা না থাকলে তোমার পুরুষ হিসাবে গ্রহণই করা যেত না হুশ নাই তবু তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া এই মুখের কথা কাইরা নেয় জাস্ট একটা থাবা দিয়া কিছু ঘটায় কিছু রটায় কিছু ঢাকে ছাই দিয়ায় অন্যের ঘরে দুঃখ দেখা পাগলায় হয় দরদিয়া কারো মনে শান্তি নাই আবার কাউরে কিলাই ভূতে শয়তান যখন লারে চারে গিদায় পান্তা ভাত রাজনীতির পলিটিক্স আর পলিটিক্সের রাজনীতি বিপদ আপদ দেখা কয় মামা নাইগা কোনো গতি পাথরে খায় পাথরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ তা বললেও বিয়েটা তো আমি তোমারই করতেছি থাক আমাকে আর আপনাকে বিয়ে করতে হবে ভাই এসব কি শুরু করেছে আমার মান সম্মান কোনো কিছু তো রাখছে না খায়রুল ও তো তোর ভাই বড় ভাই এই কষ্ট দেখার থেকে আমার বড় ভালো এই জন্য মা আমাকে বারবার আটকাচ্ছে কেন আটকাচ্ছ তুমি বলো খায়রুলের সাথে আমার কেন কথা হবে আপা এই আপু আপনি আন্টিকে আপা বলছেন কেন সত্যি বিয়ে করে ভালাইছে তো বিয়ে না করলে কি এটা আমি তোমারে বলছি স্পষ্ট ভাষায় দাদি তোমার একটা কথা বলি শক্ত হাতে তুমি এটা হ্যান্ডেল করবা যদি না করো আমার মেজাজ মর্জি সম্পর্কে কিন্তু তোমার আইডিয়া নাই আমি চাল জুলুম করা চলে সত্যি সত্যি কিন্তু এইভাবে একটা খুনে করে হয়ে যাবো হ্যাঁ তোর মাই কই মাসেসলেস এখন বেউস হয়ে থাকলে কি চলবো হ্যাঁ লেগেই তো ডইছে হ্যাঁ তো করছে মানে একটা মানুষ সহজ সরল এটা তার দোষ আরে ভাই সহজ সরল মানুষের বাপ নাই এই আসো 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 আম্মা হ্যাঁ সালাম করো আলো কি কি এটা কি দা এগো তোমার সেবা দাসী আমার সেবা দাসী কেন সর্বক্ষণ তোমার সেবা দাসী আমার সেবা দাসী কেন তোমার কাছে চাইছি চাইতে হবে কেন তুমি আমার আম্মা না তোমার অন্তর আমি বুঝি না এই আজকে থেকে আমি আপনার সেবাদাসী আপনার মুখ ফুটে কিছু বলতেও হবে না আপনি মন থেকে চাইবেন আর আপনার সামনে হাজির হয়ে যাবে বাহ মুখ ফুটে বলতে হবে না হাজির হয়ে যাবে তুমি কি জাদু টোনা জানো নাকি একটু একটু জানি আর মানুষের মন পড়া কিন্তু জাদু টোনার মতো নেই আপা এই যে আপনি কি করলেন এই এত তুই হবে না চুপ থাক আমি যা করছি সবার ভালোর জন্যই করছি চলো আমার সেবা দাসী তুই করলে যাস না এই মাত্র তো আসলো একটু রেস্ট করুক তারপর আবার আসবো সবসময় তো তোমার খেদমতেই আছে চলো আচ্ছা আম্মা যখন বলছে আমি নাহলে কিছুক্ষণ বসি ওনার পাশে আরে বসবাই তো সবসময় তো তার পাশেই বসবা অসুবিধা নেই চলো আম্মা আপনি অনুমতি দিলে আমি ওনার সাথে যাই চলো চলো আপনি জানেন তুমি কিছু বললা না কেন করছো আরে মায়ের তো ভালোই লাগলো বলার সময় কি ফুরাই গেল নি সময় মতন কমু ভাইজানি খুব ভালো ভালো কথাই কয় বুঝছো না পরে তোমার বিষ নামার আছে বিষটা একটা সুবল বেড়া দেবে না আমি একটা সিদ্ধান্তে এসেছি আমি তোদের কাছ থেকে বিদায় নিতে এসেছি এ বাড়িতে আর না আম্মা দেখো আব্বার লোক ভালো না ঠিক আছে
কিন্তু এই কাজটা সে করতে পারে না, এটা আমি বিশ্বাস করি না। মা তুমি শান্ত হও, আমি দেখছি। আর পাপিয়া কেন আব্বাকে বিয়ে করতে যাবে? ও তো আমাকে বিয়ে করার কথা। যা হওয়ার তা হয়ে গেছে রে। হয়ে গেলে আরো হবে, আমরা কি মানবো নাকি? ইকবাল ভাইয়ের চামড়া তুলে নেবো আমরা। তুমি একটু থামো। আব্বা কিভাবে এটা করতে পারলো? মানে আমার কোনো কিছু তো মাথায় আসছে না আম্মা। ওই মেয়ে এর মধ্যে আমার ঘরে ঢুকে পড়েছে, আমার কাছ থেকে চাবিও নিয়ে গেছে। আর কি চাস তোরা? আমি ইকবাল ভাইয়ের ফাঁসি চাই, তুই কি চাস বলতো? ভাইয়া থামো। তুমি লাই দিয়ে দিয়ে এসব করছো। তুমি যদি শুরু থেকে টাইটে রাখতা, এসব করার সাহস পেত না। ওই বেটা, ইকবাল ভাই কি নাট না বল্টু যে টাইটের উপর রাখতে হবে তারে? কি ধরনের কথা বল? আচ্ছা তুমি কি সব কথাবার্তা বলো ভাইয়া? এই বাড়িতে আমার উপর একটা অত্যাচার হচ্ছে, আমাদের এখন অ্যাকশনে যাওয়া উচিত। অবশ্যই অ্যাকশনে যেতে হবে। কিলো অ্যাকশনে যেমন কত দেশি না বিদেশি অস্ত্র, বিদেশি হলে ভালো হয়, আমি বিদেশিটা ভালো চালাই। তোদের কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এই লোকের সাথে আর না। কোথায় যাবা ঠিক করছো? তুই চোখ যেদিকে যায় সেদিকে চলে যাবো। না এরকম চিন্তা ভাবনা আসতে পারে, ঠিক আছে, কিন্তু এটা খুব একটা কাজের কিছু হবে না আম্মা। শোনো, তুমি এই বাড়ি থেকে বাইরে বা কেন? বাইরে পাবো ইকবাল ভাই, ধাক্কা দিয়ে বাইর করে দেবো। হ্যাঁ তোমার বাড়ি তুমি থাকবা। ভাই একদম ঠিক কথা বলছো মা, তুমি শান্ত থাকো, আমরা দেখছি। ঠিক আছে, তুমি এখানে থাকবা, সে এখানে থাকতে পারবে না। এত সহজ নাকি সবকিছু? কইলে হয়ে যাবে? মা ওই খায়রুল, হকি স্টিক ল, একটা হকি স্টিক ল। আমি ভাঙতে ভাঙতে ওই রুমে ঢুকবো, পয়লা ইকবাল ভাইয়ের মামদার মধ্যে একটা বাড়ি দিব। তুই আমার হকি স্টিক দিয়া তুই ইসে যা, একটা হুইল চেয়ার কিনে লয়ে যা, দৌড় দে। ভাইয়া ওসব কোনো কিছু লাগবে না, তুমি আমার সাথে চলো। হ্যাঁ বেটা, আমি তোর লগে যাবো কেন? হ্যাঁ তুই আমার লগে যাবি, আমি তোর সিনিয়র। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে যাব, চলো। আন্টি এই তো আপনার ব্যাগ, আপনি যা যা বলেছেন আমি সব কিছু দিয়ে দিয়েছি। কি ব্যাপার আম্মা, তুমি কি এই বাসার সব সোনা দানা নিয়ে যেতেছো নাকি? কি বলছেন আপনি এসব? বাড়ির সব সোনাদানা নিয়ে আন্টি কোথায় যাবে? আন্টি আমাকে বলেছে এবারে কোনো কিছু স্পর্শ করবে না সে, সেই জন্য আমি দিয়ে দিয়েছি। এত বড় ব্যাগ কেন? ব্যাগে আন্টির কিছু ওষুধপত্র আর কিছু জিনিসপত্র আছে যেগুলো আপনাদের অপ্রয়োজনীয়। আম্মা সে কোন ধরনের কথা বললো? সোনা দানা কেমনে অপ্রয়োজনীয় হয়? সোনার বর্তমান মূল্য বড়ি হিসাবে কত তোমার কোনো ধারণা আছে? দেখেন বাড়িতে এখন না একটা ক্রাইসিস মোমেন্ট চলছে। অবশ্যই ক্রাইসিস মোমেন্ট চলতেছে, এবং আমার নেতৃত্বে সেই ক্রাইসিস অবসানের জন্য আমরা অ্যাকশনে যাব। তুমি যদি একটা ভালো ব্র্যান্ডের মেয়ে হইতা তাহলে এই কথা বলতে পারতাম না। ভালো ব্র্যান্ডের মেয়ে হয়ে যে কি করেছে সেটা তো নিজে চোখেই দেখেছি। কি দেখছো বলো, বলো। আচ্ছা ভাইয়া, হ্যাঁ কি বল? তোমার ফোকাসটা কিন্তু অন্যদিকে চলে যাচ্ছে। তাই নাকি? আমাদের যেটা করার কথা, যেখানে যাওয়ার কথা, চল আমরা সেটা করি। কোথায় যাওয়ার কথা? ও চল, হ্যাঁ অ্যাকশনে যেতে হবে। অ্যাকশন অ্যাকশন, মা তুমি শান্ত থাকো। মা তুমি শান্ত থাকো, মা শান্ত থাকো। মীরা তুমি মার কাছে থাকো, মাকে দেখো, ঠিক আছে? আসতেছে, আমি দেখছি। ভাইয়া মনটা এত কষ্ট পাইলো, এত কিছু আমার দেখতে হইলো। আল্লাহ আমি আর দেখতে পারবো না, আমার দুনিয়াতে লয়ে যাও তুমি। কি আর বলবো দাদি, আমি তো বিশ্বাসই করতে পারছি না। হায়রুল এসে চিল্লাচিল্লি করে গেল আমার সাথে। বৌমারে আমি কি করে সান্ত্বনা দিব? আচ্ছা ইকবালটা কি করা যায় কত? কি করতে চাও দাদি? শাস্তি দিবে? আমি আর কি শাস্তি দেব? আল্লাহর কাছে বিচার দিছি, এইভাবে তো থাকা যায় না। তুই একটা কিছু বল। আমাকে যদি বলতে বলো, আমি বলবো উনি যাকে বিয়ে করেছে তাকে এই বাড়িতে থাকতে দেওয়া উচিত না। উনি এই বাড়িতে থাকলেই অনেক অঘটন ঘটতে পারে। নিচে ভালো ওনার আলাদা থাকা উচিত। এই জন্যই বলে এক বাড়িতে আসলে দুই বাঘিনী থাকতে দেওয়া উচিত না। ওই বউ যদি এই বাড়িতে না থাকে তাহলে আর এত অশান্তি হবে না, কিন্তু ওরা পাঠাবো কই?
সেটা তুমি ভাবতেছো কেন? যে বিয়ে করছে সে ভাবুক, সে কি করবে তার বউ। তুমি খালি তোমারটা বলবা। ওকে আজই বলবো, ওর বউ এই বাড়িতে থাকতে পারবে না। সেটাই ভালো হবে। এই বাড়িতে থেকে অশান্তি করে তো আর কোনো লাভ নেই। আর উনি যখন বিয়ে করেই ফেলেছে, তোমার তো আর এখানে কিছু করার নেই। তুমি ওনাকে যা বলার বলবা। তুই এখন থেকে আমার উপদেষ্টা। আগে তো আমার জিনেরা আমার সব বলতো, এখন ওরা সময় পায় না, ওরা খুব ব্যস্ত। তা এখন থেকে তুই আমাকে বলবি। আচ্ছা ইকবাল কই? ওকে এক্ষুনি একটু ডাকতো। আমার সামনেই বলবা? হ্যাঁ তোর সামনে বলবো, সমস্যা কি? আম্মা, আমি তো তোকেই এখন ডাকতে পাঠাচ্ছিলাম। আচ্ছা ভালো কথা। কিছু বলবেন? তাহলে দাদি আমি আসি। হ্যাঁ, ওর কাজ যদি শেষ হয়ে থাকে তাহলে ও চলে যাক। থাক, ওর সামনে বললে কিছু হবে না। আচ্ছা ঠিক আছে, বলেন কি বলবেন। শোন, তুই কাউরে কিছু না কয়ে বিয়ে করছস, কিন্তু এইখানে তোর নতুন বউ থাকবে না। আমার বউ থাকতে পারবে না মানে? আমার বাড়ি, আমার ঘর, আর তাছাড়া আমার বাড়ি সে কোথায় যাবে? সেটা তুই বিবেচনা করে দেখবি, ওরে অন্য কোনো জায়গায় নিয়ে যা। এটা কি বলেন আম্মা? তোর টাকা আছে, তুই একটা বাড়ি ভাড়া করে থাক। তাছাড়া তোর তো আরো বাড়ি ঘর আছে। তোর বউ যদি এখানে না থাকতে চায়, তাহলে তুই তারে নিয়ে অন্য জায়গায় যেয়ে থাক। আমি আপনাদের ছেড়ে কিভাবে থাকবো? ওরে বাবা রে, এত প্রেম থাকলে তো তুই এই কাম করতে পারতি না। আরে মা, আমি যদি এই বিয়ে না করতাম তাহলে একটা গৃহযুদ্ধ লেগে যেত। আপনার দুই নাতি এক মেয়েকে বিয়ে করার জন্য রীতিমতো পাগল হয়ে উঠেছিল, খুনাখুনি হয়ে যেত। এইসব আমারে বুঝায় লাভ নেই, অন্য কাউরে বুঝাস। আমার সাপ কথা, ওই নতুন বউ এই জায়গা থাকতে পারবো না। আম্মা, আপনি কিন্তু বাড়াবাড়ি করতেছেন। আমি তোর মা, বাড়াবাড়ি না করলে কি চলবো? ভুলে যাস না, এই বাড়ি আমার নামে। আপনি এত বড় কথা বলে ফেললেন? হ্যাঁ, এত বড়? দেখলি তো, সোজা কথা যদি না শুনস, আঙ্গুল কিন্তু বাঁকা করতে আমি জানি। দেখেন আম্মা, আমি তো সালায়াকে বুঝিয়ে বলেছি। আপনার সমস্যাটা কি এখানে? আমি বুঝলাম আছে সমস্যা, এইটা নিয়ে আমি আর কথা শুনতে চাই না। আমি কিন্তু আবেগের বশে এই বাড়িটা আপনার নামে লিখে দিয়েছিলাম। এখন তার শোধ এইভাবে নিচ্ছেন, আমার কিন্তু বিবেক জাগ্রত হচ্ছে। বিবেক যখন কাজ করতেছে তাহলে ওই কাজই করো, আমার সামনে থেকে দূর হও। কিরে বোন, কেমন দিলাম? সেই রকম দাদি। আর এই বাড়িতে তোমার নামে আমি তো জানতামই না। আমার সাথে তো এই বাড়ির কেউ কথাই বলছে না। তোমার কার সাথে কথা বলা প্রয়োজন? না, প্রয়োজন না, মানে খুব অস্বস্তি বোধ হচ্ছে। অস্বস্তি লাগছে? এক কাজ করো, ওই যে বাথরুমে যাও, বাথরুমে যেয়ে একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসো, দেখবে এই অস্বস্তি আর থাকবে না। এই দেখো, আমি কিন্তু সব আগের কাপড় চোপড় সব ফেলে দিয়ে এই যে সাদা পাঞ্জাবি পরে এসে পড়েছি। তুমিও যাও। কিন্তু আমি আপনার ছেলেদের কথা ভাবছি, কি ভাববে। আর আপনার ওয়াইফ তো খুবই নাখুশ মনে হলো। ও নাখুশ? সেটা এখন বুঝলাম যে তুমি এতদিন পলিটিক্স করেও কোনো পদবি পাও নাই কেন। হ্যাঁ, শোনো, পলিটিক্স হচ্ছে একটা খেলা। এই খেলা বুঝতেই তো আপনাকে আমি বিয়ে করেছি। ঠিক আছে ঠিক আছে, কিন্তু এখন তুমি আমাকে শুধু ফলো করো। আমাকে ফলো করলেই তুমি খেলাটা বুঝতে পারবা। আমার পিস্তলটা করে রাখলাম। ভাই খাইরুল, শোন, আমি যা করছি অনেক বুদ্ধি বিবেচনা করে করছি, তুই আমার কথাটা বোঝ। না, আপনার কোনো কথা আমি শুনবো না আব্বা। আপনার কোনো কথা আমি বিশ্বাসও করবো না। আপনি কিভাবে কাজটা করলেন আব্বা? পাপিয়া, তুমিও কিভাবে কাজটা করলাচ্ছি?
বেটা তুই খালি জিরে জিরে ছিচি করস কেন? ছিচি করে লাভ আছে? হয়েছে রে, এই তোর তো রুচি চালু হয়ে গেছে। হ্যাঁ, তুই আঙ্কেল বিশ্বাস করলি আমি বুঝতেছি না। তুই আমার দেখোস না? হ্যাঁ, আমার মতো একটা ইয়াং এনার্জেটিক পোলা, মাথায় হালকা ঝামেলা আছে, নাটবল্টু দুই একটা ঢিলা আছে, ব্রেন শর্ট সার্কিট, কিন্তু ক্রেজি। হ্যাঁ, তুই আমারে দেখতে পারস না? তোর দরকার স্বামী, তুই খুঁজস সুগার ডেডি। তোর কিছু কম না, তোর কিছু লাভ নাই। 2 দিন পরে নিজেই বুঝবি আর লুসির মতন ফুলবি, কিন্তু ইকবাল ভাই তোমার সারুম না আমি। নো ওয়ে। আপনি কেন কিছু বলছেন না? চুপ করে আছেন কেন এখন পর্যন্ত? আপনার নববধূকে আপনার 2 ছেলে অপমান করছে আপনার সামনে, আর আপনি মুখের মধ্যে কুলুপিটা আছেন। খুব না পলিটিক্যাল কথা বলছিলেন আমাকে এতক্ষণ। এই এই নামাজ, তুই 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 আধা পাগল। তুই পাগল সচ্ছস বলে যা খুশি তাই বলবি, আমাকে বল, কিন্তু এই নববধূকে কোনো কথা তুই বলতে। ইকবাল ভাই হাত ছড়াও, হাত ছড়াও, হাত ছড়াও, জলদি। চাইতে পারতাছি না আমি, হাত ছড়াও। কথা না, আজকে কাজে প্রমাণ হয়ে যাবে। পিস্তল বের কর, ওই লাঠি দে, বাইরে দুটার বাইরে ফেলামু, ছাপের মতন বাইরে আজকে। এই পুলিশ কল করো, পুলিশ কল করো। আরে আমি আমার 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 আগেই সাবধান হব। লাঠি দে, আজকে একটাও বাঁচবো না, কেউ বাঁচবে না আজকে। এই খবরদার বলতেছি, অনেকক্ষণ ধরে কিন্তু সহ্য করতেছি দুইজনকে। ওই ছেড়ে এই অবজা। আমি তোমার সৎ মা, মুখ সামলায় কথা বলো। হ্যাঁ ব্রে, দাঁত ফেলাই দেবো। কে সৎ? তুই তুই অসৎ মা। আবারও তুই তারপরে কি? আপনি আবার 2 ছেলেকে কোনো শিক্ষা দেন নাই? আমি কিন্তু তোমাদেরকে হত্যার মামলা দিব, তোমরা যেরকম ব্যবহার করতেছ। ঠিক ঠিক পাপিয়া, তুমি এই কথা আমারও বললা। এমন একটা নিচু কাজ তুমি করলা, আবার তুমি কোথাও বলো, তোমার লজ্জা নাই? ছি ভাইয়া। খবরদার বলতেছি, আমাকে নাম ধরে ডাকা যাবে না, আমি সৎ মা। খাইরুল বাবা শোন, তুই ওরা ট্যাকেল করতে পারতি না? ও 7 ঘাটের মেয়ে। কি? না 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 না, শোনো শোনো শোনো, আমি তোমাকে পজিটিভলি বলেছি, পজিটিভলি। পজিটিভলি বললে ঠিক আছে। সমস্যা তোর, তোর সমস্যা, তোর শুরু করলে ভাইয়া। কিন্তু তোমার আবার কি সমস্যা ভাইয়া? তোর সমস্যা, তোর উপরে বুইরার আসর আছে। তোর আগের বউ বুইরা লয়ে গেছে, তোর এই বউ বুইরা লয়ে যেতেছে। বুইরার প্রবলেম তোর, নিজের আগে ঠিক কর। এই তোরা যদি এরকম করিস, তাহলে আমার সমস্ত সম্পত্তি কিন্তু আমার না। আমি কাউকে 1 টাকা না করিও আমি দিব না। 1 টাকা না করিও কিন্তু তোরা পাবি না, মনে রাখিস। আব্বা, আপনি আমার সম্পত্তির ভয় টাকা লাগবে না। আপনার সম্পত্তির প্রতি আমার কোনো লোভ নাই। আপনি আমার বউ নিয়ে গেছেন, না সম্পত্তি আমি কি করবো? আব্বা, আপনি কাজটা একদম ঠিক করেন নাই। আপনার সম্পত্তির প্রতি মুখটা মারি। আমিও উষ্টা মারি, আমার লাগবো, আমার সম্পত্তি লাগবো। আমি উষ্টা মারি না। সামনে আমার বিয়া, অনেক ঝামেলা আছে। আই নিড সম্পত্তি লাগবো আমার। কি কো ভাইয়া? তুই ভাইয়াকে আবার ডাকি দিবি না। তুই একটা প্রবলেম। তোর কারণে আজকে ইকবাল বাইরে এত অবক্ষয়। নাহলে আমার বাপ এরকম, আমার বাপ হইতে পারে এরকম, তোর কারণ হয়েছে। আচ্ছা ঠিক আছে আব্বা, ভাইয়া যেহেতু কিছু বলবে না, আমিও কিছু বলবো না। কিন্তু কাজটা আপনি একদম ঠিক করেন না। আর পাপিয়া, তুমিও কাজটা একদম ঠিক করো না। ঠিক। শোন শোন শোন, জগতে সব কিছুই ভালো আছে, আবার বিপরীতে মন্দ আছে। জগৎটা ভালো মন্দ মিলিয়ে, হ্যাঁ, এইটাই জগৎ। এই জগৎকে মানতে হবে। দেখছিস, বিয়ে করার পরে আব্বা ফিলোসফার হয়ে গেছে। গুড আব্বা, ভেরি গুড। তুমি আরো বিয়ে করতে থাকো, ফিলোসফার হও। আজকে বাসর রাইট, আই উইল হেল্প ইউ। এই চল, সি করে লাভ নাই। শোনো, তুই বুড়া হইলে বিয়ে করবি, বুঝছিস? আজকে না আমার অনেক কিছু বলতে ইচ্ছে করছে, কিন্তু আমার তো আর এত কিছু বলার অধিকার নেই। কি আর বলবো? এত অধিকারের কি আছে? অনেক কিছু আছে আন্টি। এটা তো আপনাদের পারিবারিক বিষয়। আজকে যদি আপনাদের পরিবারের একটা সদস্য হতাম, ধরে নেন আপনার ছেলের বউ হতাম, তাহলেই না এবারে সদস্য হতাম। তখন না হয় 2-4টে কথা বলতে পারতাম। আর কথা বলে কি হবে? যা সর্বনাশ হওয়ার তা তো হয়েই গেছে। কি বলছেন আন্টি? তাই বলে কি আপনি এরকম অন্যায় সহ্য করে নেবেন? আপনি অধিকার আপনি বুঝে নেবেন না আন্টি?
আজকে যদি আপনার ডান হাত শক্ত থাকতো তাহলে আর কোনো সমস্যাই হতো না। আমার ডান হাত তো ঠিকই আছে। আন্টি, আমি এই ডান হাতের কথা বলছি না, বলছি আপনার ডান হাত মানে আপনার একজন সহযোগী। এখন আমি যদি আপনার ছেলের বউ হতাম তাহলে আপনার সঙ্গে আমি দুজনে মিলে অনশনে চলে যেতাম। তুমি বারবার করে তোমাদের বিয়ের কথা কেন বলছো? আমি তো চাই তোমাদের মধ্যে বিয়েটা হোক, কিন্তু হঠাৎ করে বুড়ো যে কী কাণ্ড করে বসলো এটা তো বুঝতেই পারলাম না। সেটা তো আমরা কেউই ভাবিনি আন্টি। এখন তো ভাবছি আরেক কথা, আঙ্কেল যেমন এই বয়সেই এই কাজটা করলো, তার ছেলে না জেনে কি করে বসে। আবার ভাবছি শেষমেশ নেওয়াজ ভাই আমার সাথে পোল্ট্রিটা নিবে কিনা। আজকে তো নিয়াজ সুস্থই থাকতো, ওর বাবাই তো ওর ক্ষতি করেছে, তা নাহলে ঠিকই ছিল। আন্টি, এখনো কিন্তু নেওয়াজ ভাই সুস্থ হওয়ার সুযোগ আছে। আমি আর আশা করি না, আমি ছেড়ে দিয়েছি আশা। কেন ছাড়বেন আন্টি আশা, বলেন তো? বিয়ের পরে দেখবেন নেওয়াজ ভাই ঠিকই সুস্থ হয়ে গেছে। কি চোখে ভুল দেখছি নাকি, লাগে ধাঁধা সব। এই যে এক আজব কেস, তাকে যে করবে ফেস, হারাবে ধৈর্য, হারাবে সবই। পাথরে খায় পাথরে ফুটা, তবু নাই রিয়াকশন। আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু